গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলবেলা ইউটিউব চ্যানেল। আমি তোমাদের মধুমিতা ম্যাম। আজকে করাবো ক্লাস 8 এর অধ্যায় 12 এর মিশনের পার্ট 3। আগে তোমরা পার্ট 2 এ 10 দাগ পর্যন্ত অঙ্ক করেছো। আজকে হবে পার্ট 3 12 দাগ 11 দাগ থেকে। আর তোমাদের বইয়ের পেজের হচ্ছে 119 নম্বর পেজ, কোষে থেকে 12। চলো শুরু করা যাক। 11 অঙ্কে কি বলেছে দেখো, এক পাত্রে শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। তাহলে একটা পাত্রে শরবতে কি আছে, 5:2 অনুপাতে সিরাপ আর জল মেশানো আছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সম পরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। তাহলে কি করব, ওই অংশ থেকে কিছু পরিমাণ অংশ তুলে নেব শরবত থেকে। এবার সম পরিমাণ, যেই পরিমাণ আর কি তুলে নিলাম সেই পরিমাণে কি করব, জল ঢেলে দেবো। জল ঢাললে কি হয়ে যাবে, সম পরিমাণ জল ও সিরাপের পরিমাণ সমান হবে। তাহলে কি লিখি, প্রথমে শরবতে সিরাপ সিরাপের আনুপাতিক ভাগার সমান কি পাচ্ছি দেখো, এদের অনুপাতটা কি দেওয়া ছিল, 5:2। তাহলে এই দুটোকে যোগ করে আমরা নিচে বসাবো 7, আর সিরাপ প্রথমে আছে তাই এটা 5, 5:7 অংশ। এরপর তোমাকে কি বলেছে, শরবতে জলের আনুপাতিক ভাগার সমান 2/7 অংশ। এরপর বলেছে ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণের সমান সমান হবে। তাহলে কি লিখবো, যে পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। তাহলে এই শরবতের কিছু এক্স অংশ ধরে নিচ্ছি, এক্স অংশ তুলে নিয়ে সম পরিমাণ তার পরিবর্তে জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। অর্থাৎ অনুপাত সমান কি হবে, অনুপাত সমান 1:1 হবে। অতএব এখন সিরাপের আনুপাতিক ভাগার সমান
কি হচ্ছে দেখো 1/2 অংশ। আমরা কি পেলাম, যখন জল ঢালার তুলে নিয়ে জল ঢালার পর আনুপাতিক ভাগার পেলাম 1/2। আগে ছিল কত 5/7, তাহলে কত কমে গেল। অতএব সিরাপের পরিমাণ কমলো সমান সিরাপের পরিমাণ কমলো সমান, আগে কত ছিল 5/7, এখন কত হয়েছে দেখো 1/2 সমান 3/14 অংশ। এত অংশ কমেছে। এরপর এখন দেখো এদিকে লিখবো সিরাপের পরিমাণ আর এদিকে শরবতের পরিমাণ। দেখো এখানে সিরাপের পরিমাণ কত ছিল 5/7, ওটা টোটাল শরবতের পরিমাণ তখন কত ছিল দেখো 5/7, তখন টোটাল শরবতের পরিমাণ ছিল কত, আমরা জানি টোটালটাকে 1 অংশ ধরি। আর এখন সিরাপের পরিমাণ কত হয়েছে দেখো, যে তুলে নিয়েছি 3/14, আর এতে শরবতের পরিমাণ কত ধরেছি, আমরা তো x তুলে নিয়েছি, তাহলে x। অতএব এবার এটা দেখো কি করব, আমরা সমানুপাতে করলে যে সিরাপের পরিমাণ কমলে শরবতের পরিমাণ কমবে। অতএব অর্থাৎ কি পাচ্ছি, সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে দেখো কি হবে, আমাদের 5:7 1:x। আমরা কি করি, আমরা জানি এই দুটো একসাথে এই দুটো তো x সমান কি হবে 13/14 গুণিত 1/5/7, 7×2 = 14 সমান কি পাচ্ছি দেখো এত অংশ। 3/10 অংশ। তাহলে আমরা কত পরিমাণ তুলতে হবে সিরাপ, এই 3/10 অংশ তুললে 3/10 অংশ জল ঢাললে এটা হবে। দেখো আমাদের তাহলে এখানে 11 দাগের অঙ্ক কমপ্লিট। দেখো তোমাদের 13 দাগের অঙ্কে কি বলেছে, যে 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত হচ্ছে 2:3।
আর দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত কত? 4:5। তাহলে কি দেওয়া আছে? 3 ধরনের তরল আছে। তাহলে ধরো এইটা এক ধরনের তরল আছে, এইটা ধরো একটা বক্স, একটা পাত্র, এখানে ধরো 3 ধরনের তরল আছে এরকম। এই 3 ধরনের তরলের মধ্যে কি আছে? প্রথম প্রথম আর দ্বিতীয়, এটা ধরো প্রথম, এটা দ্বিতীয়, আর এটা তৃতীয়। তাহলে এটা কি লিখছি? ফার্স্ট, এটা সেকেন্ড, আর এটা থার্ড। তাহলে এই প্রথম ধরনের তরলে আর দ্বিতীয় ধরনের তরলের অনুপাত কত? 2:3। তাহলে এদের অনুপাত হচ্ছে কি? 2:3। আর দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত হচ্ছে 4:5। এই দ্বিতীয় আর এই তৃতীয় এদের অনুপাত হচ্ছে 4:5। আর এই গোটাটা কত লিটার বলো তো? গোটাটা হচ্ছে 700 লিটার। এরপর এই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে? এই প্রথম প্রকার আর এই দ্বিতীয় প্রকার তরল, এই দুটো প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত কি হবে? দেখো 6:5:3 হবে। তা হিসেব করে লিখি। চলো অঙ্কটা শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে কি লিখবো? যে প্রথম প্রকার তরল, প্রথম প্রকার তরল, দ্বিতীয় প্রকার তরল, তারপর লিখবো তৃতীয় প্রকার তরল। তাহলে আমরা কি নিলাম? 3 প্রকার তরল। দেখো প্রথম প্রকার তরলের দেখো অনুপাতটা কি আছে? 2:3। তাহলে এই 2 আর 3 লিখলাম। এরপর দেখো দ্বিতীয় তৃতীয় ধরনের তরলের পরিমাণের অনুপাত কি আছে? 4:5। আমরা কি আমাদের কি করতে হবে? দেখো যেহেতু তিনটে একসাথে কত লিটার আছে? 700 লিটার। তাহলে তিনটের অনুপাতটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব? দেখো অনুপাত বের করতে গেলে প্রথমে কি করতে হবে? দেখো এই যে এখানে ফাঁকা আছে আর এখানে ফাঁকা আছে, তাহলে এখানে ফাঁকা যে আছে এর পরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই আমরা এখানে বসাবো। আবার দেখো এখানে যে ফাঁকা আছে এর এর আগে যে সংখ্যাটা আছে সেইটা আমরা এখানে বসাবো। এরপর আমরা দেখো অনুপাত বের করব। প্রথমে কি করে করব? দেখো এগুলো গুণ করব। 4 2 দেখো 8 ইস্টু 3 4 12 ইস্টু 3 5 15। দেখো তাহলে এদের অনুপাতটা আমরা কি করে নিলাম? প্রথম প্রকার এই 700 লিটার তরলে প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার ও তৃতীয় প্রকার তরলের কি অনুপাতটা বের করে নিলাম। অতএব প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধরনের তরলের অনুপাত সমান তরলের অনুপাত সমান কি হচ্ছে? দেখো 8:12:15। তাহলে আমরা কি পেলাম? 8:12:15। এরপর চলো তাহলে আমরা 3 প্রকার তরলের পরিমাণ পেয়ে গেলাম। এবার 700 লিটারে কি করব? প্রথম প্রকার তরল আছে সমান প্রথম প্রকার বা প্রথম ধরনের
তরল আছে সমান কি হবে 700 গুণিত, দেখো এখানে এই তিনটে আমরা যোগ করে নিচে বসাবো। দেখো তিনটে যোগ করলে কি হচ্ছে 12 আর 8 20, 20 আর 15 35, আর প্রথম প্রকার তো 8 ওর, তাহলে কি 8 এ 35 অংশ। এবার 7 দিয়ে কাটবো, 7 100 700, 5 7 35, 5 12 5 20 100, তাহলে 8 2 16, 160 অংশ 160। এরপর 7 লিটার, এটাও আমরা কি লিখবো আর অংশ লিখবো না, এটা লিটার লিখবো, লিটার। এরপর 700 লিটার দ্বিতীয় ধরনের, লিটারের দ্বিতীয় ধরনের তরল আছে সমান 700 গুণিত, এটা কত ছিল 12 আর নিচে 35, 240 লিটার। 700 লিটারে তৃতীয় ধরনের তরল আছে সমান কি হবে দেখো 700 গুণিত, এখানে 15 ছিল, 15 বাই 35 লিটার, দেখো সমান 300 লিটার। তাহলে আমরা পেয়ে গেলাম কত পরিমাণ আছে প্রত্যেকটা। এরপর আমাদের কি বলেছে দেখো, যে আমাদের বলেছে যে ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত কত হবে 6:5:6, মানে ধরো এই মেশানোর পরে যে অনুপাত হবে এটা কত 6, এটা 5 আর 3 অনুপাতটা বলে দিয়েছে। তাহলে এই দুটো প্রথমে আমরা কি করব, যে এখানে কি বলেছে যে ওই প্রকার মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে, তাহলে প্রথম আর দ্বিতীয় প্রকার তরল ধরো এই দুটো প্রকার তরল, এই দুটো প্রকার তরল কত পরিমাণে মেশালে, তো হচ্ছে x পরিমাণ মেশালে, তার মানে এখানেও x মেশাবো এখানেও x মেশাবো, x পরিমাণ মেশালে। তাহলে এখানে কি লিখবো যে প্রথম প্রকার ধরি x, না এটাকে দেখো এটা আমরা x পরিমাণ মেশাবো আর এটাকে ধরে নেব y পরিমাণ, দুটো তো এক বলেনি, তাহলে এটা কি লিখবো y পরিমাণ। তাহলে প্রথমে এটাকে ধরো x পরিমাণ মেশালে ধরি প্রথম প্রকার x পরিমাণ, প্রথম প্রকার x পরিমাণ ও দ্বিতীয় প্রকার y পরিমাণ মেশাতে হবে। তাহলে x প্রথম প্রকারটা কি বলে নিয়েছে x পরিমাণ, তাহলে প্রশ্নানুসারে দেখো কি হচ্ছে প্রথম প্রকারটা কত ধরে নিচ্ছি x পরিমাণ, তাহলে এখানে ছিল কত 160, তাহলে 160 এর সাথে আবার x যোগ করে দিচ্ছি, আর এর সাথে একবার এইটার সাথে একবার এইটার, এই দুটো প্রথম আর তৃতীয় একবার নেব আর দ্বিতীয় আর তৃতীয় একবার নেবো। তাহলে প্রথম আর তৃতীয় যখন নেবো দেখো তখন এদের অনুপাত দুটো কি হচ্ছে 6:2 মেশানোর পর 6x মেশানোর পর 6:3, তাহলে এখানে তাহলে কি পাবো দেখো এইটা আর এই তৃতীয়র
তৃতীয়টা কত ছিল, 300 ছিল, তাহলে এটার অনুপাতটা কি হয়ে যাচ্ছে দেখো 6:3। এরপর কাটাকুটি দেখো 100 দিয়ে যাবে, 100 বা এরপর দেখো কোনাকুনি গুণ করব, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 160 প্লাস x, আর 100 সাথে 600 গুণ সমান 6 এর গুণ সমান 600। তাহলে কি পাচ্ছি দেখো 160 বিয়োগ করলে এই 600 থেকে 160 বিয়োগ করলে কি হচ্ছে দেখো 0 440। তাহলে আমরা x এর মানটা কি পেয়ে গেলাম, তাহলে এখানে কত পরিমাণ x এর মেশানো হয়েছিল, প্রথম পরিমাণ x সমান কত 440 লিটার। তাহলে দেখো এখানে তাহলে কি লিখতে হবে, প্রথম প্রকার না ধরন ছিল, প্রথম ধরনের 440 লিটার তরল মেশাতে হবে। এরপর আমরা দেখো এই দ্বিতীয়টা কত লিটার ধরে নিয়েছি, ওয়াই লিটার। তাহলে এই দ্বিতীয়র সাথে তৃতীয়টা এবার বের করব। তাহলে ওয়াই লিটার মেশালে দ্বিতীয়তে আগে কত ছিল দেখো, দ্বিতীয়টা ছিল 240, তাহলে 240 এর সাথে ওয়াই যোগ করব। তাহলে প্রশ্নানুসারে কি পাচ্ছি দেখো 240 যোগ ওয়াই ভাজিত 300, কারণ দেখো এই তৃতীয় প্রকার তরলটা তো 300ই আছে, সেমই আছে, আর এদের অনুপাতটা কত হচ্ছে দেখো 5:3। তাহলে এখানে কি লিখবো, সমান 5/3। এবার 3 দিয়ে কাটলে এটা 100, কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি দেখো 240 যোগ ওয়াই সমান 500, বা ওয়াই সমান 500 বিয়োগ 240 সমান 260। তাহলে অতএব দ্বিতীয় ধরনের 260 লিটার তরল মেশাতে হবে। দেখো আমাদের কমপ্লিট। তাহলে দেখো আমাদের 13 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো 14 দাগের অঙ্কে যাওয়া যাক। দেখো 14 দাগের অঙ্কে কি বলেছে, এক প্রকার সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত কত, 89:11। তাহলে একটা সিরাপ আছে, ধরো এটা একটা সিরাপ, এখানে জল আছে আর অবশিষ্টাংশ আছে, অবশিষ্টাংশ এইটা ধরে নিচ্ছি, অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত কত দিয়ে দিয়েছে 79:11। তাহলে এইটা সমান আছে, জল আছে কত 79, এটা জল, আর অবশিষ্টাংশ আছে কত 11। এরপর এইরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল, মানে এখানে তো জল এত ছিল, এরকম 22 লিটার একটা সিরাপ নেব, তার মধ্যে আর কতটুকু জল মিশালে, মানে আবার জল মিশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত হবে কত 90:10 হবে। তাহলে চলো অঙ্কটা শুরু করা যাক।
তাহলে 1/22 এক প্রকার সিরাপে জল এবং অবশিষ্টাংশের অনুপাত সমান কি পাচ্ছি দেখো 79:11। তাহলে অতএব সিরাপে জলের আনুপাতিক ভাগার সমান জলের আনুপাতিক ভাগার সমান কি পাচ্ছি দেখো, এই দুটো যোগ করলে হচ্ছে 179/100 সিরাপে অবশিষ্টাংশের আনুপাতিক ভাগার সমান কি হচ্ছে দেখো 11:100 অংশ। তাহলে 22 লিটারে কত আছে আমরা এরপর বের করবো। এই 22 লিটারে তাহলে কি 22 লিটারে সিরাপের জল আছে সমান কি হবে দেখো 22 ইন্টু 79/100 অংশ সমান কি পাচ্ছি দেখো, এখানে আর অংশটা হবে না, এখানে কি হবে 22 লিটারে যেহেতু বের করছি এটা লিটার হবে। দেখো এটা 2 দিয়ে কাটাকুটি করলে 11, এখানে কি পাচ্ছি 50। তাহলে 979 ভাজিত 50 লিটার। একইভাবে এই 22 লিটারে অবশিষ্টাংশ আছে সমান দেখো 22 গুণিত 11/100 সমান 121/50 লিটার। দেখো আমরা তাহলে এখানে কি পেয়ে গেলাম, জলের পরিমাণ পেয়ে গেলাম আর কি অবশিষ্টাংশের পরিমাণ পেয়ে গেলাম। এরপর চলো কি বলেছে যে আর কত লিটার জল মেশালে, ধরি আর x লিটার জল মেশাতে হবে, তখন কি হয়ে যাবে জল আর অবশিষ্টাংশের অনুপাত 90:10। তাহলে এখানে কি লিখবো, ধরি আর x লিটার জল
মেশাতে হবে। তাহলে প্রশ্নানুসারে কি লিখবো দেখো, দেখো প্রশ্নানুসারে কি লিখবো, দেখো এখানে কত ছিল, 979/50 লিটার জল ছিল, তাহলে ওর সাথে x লিটার যোগ করব, তাহলে 979/50 যোগ x এত লিটার। আর অবশিষ্টাংশের পরিমাণ কি ছিল দেখো, 121/50 লিটার, তাহলে 121/50। এটার অনুপাত কি বলে দিয়েছে আমাদের, দেখো এটার অনুপাত বলে দিয়েছে যে 90:10 হবে, তাহলে এটা উপরে 90 নিচে 10, 0 0 কেটে দিলাম, এখানে 50 50 কেটে গেল, বা এবার উপরে না, এখানে 50 50টা কাটবে না, 50টা তখনই কাটবে যখন এটা আমরা কি করব, যোগ করব। তাহলে চলো প্রথমে যোগটা করা যাক। তাহলে কত, 979 প্লাস দেখো 50x হবে বাই 50 বাই 121। এখানে কি পাচ্ছি দেখো, 9/1। দেখো এবার আমরা 50 50টা কেটে দিতে পারবো। এরপর চলো কোনাকুনি গুণ করে দেওয়া হবে, এই একটার সাথে এইটা দেখো, তাহলে 979 প্লাস 50x বাই 121 সমান কি পাচ্ছি, 9/1। এরপর এটা কোনাকুনি কি করে দেবো, আমরা গুণ করে দেব। চলো কোনাকুনি গুণ করে দেওয়া যাক। দেখো আমরা গুণ করে পেলাম কি 1089। এরপর বা সমান 50x সমান কি হচ্ছে দেখো, 1089 বিয়োগ 979। 50x সমান কি পাচ্ছে, 0 1 1, 0 0 কেটে গেল, x সমান কি পাচ্ছি, 11/5। এটা সমান কত, 5 2 10, 2.2। তাহলে আমাদের ক লিটার জল মেশাতে হবে, 2.2 লিটার। তাহলে অতএব 2.2 লিটার জল মেশাতে হবে। দেখো আমাদের তাহলে 14 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো 15 দাগের অঙ্কে যাওয়া যাক। দেখো 15 দাগের অঙ্কে কি বলেছে, তিনটি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত কি বলে দিয়েছে, 5:3:2। তাহলে তিনটে বোতল আছে, তাদের আয়তনের পরিমাণ কি বলে দিয়েছে, 5:3:2। এবং বোতল তিনটি ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে। এবার ওই তিনটা বোতল কি হয়েছে, ফিনাইল আর জলের মিশ্রণে পূর্ণ। এবার বোতল তিনটিতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমে কত, প্রথম বোতলে 3:2:3, দ্বিতীয় বোতলে কি আছে 1:2, তৃতীয় বোতলে কি আছে 1:3। তাহলে প্রথম বোতলের এত অংশ মানে এই যে পরিমাণটা দেওয়া ছিল তার এত অংশ, আর দ্বিতীয় বোতলের দেখো এই যে পরিমাণটা দেওয়া, পরিমাণের অনুপাত দেওয়া ছিল তার পরিমাণের এত অংশ, আবার তৃতীয় বোতলের ওই পরিমাণেরই এত অংশ মিশ্রণ একত্রে কি করা হলো, মেশানো হলো।
মেশানোর পর নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসেব করি। এবার ওই তিনটে অংশ অত অংশগুলো নিয়ে এবার একটা বোতলে কি করা হয়েছে, মিশ্রণ করা হয়েছে। এবার সেই মিশ্রণে আমাদের কি বের করতে হবে, ফিনাইল ও জলের অনুপাত। তাহলে চলো, তাহলে আমরা ধরি, প্রথমে কি লিখবো, ধরি তিনটে বোতলের আয়তনের পরিমাণ সমান, অনুপাতটা দেওয়া আছে, আমরা পরিমাণটা ধরে নিচ্ছি। ধরি তিনটি বোতলের আয়তনের পরিমাণ সমান 5x, আমরা x ধরে নিচ্ছি, আয়তনের পরিমাণটা কত, 5x, 3x ও 2x। এবার যেহেতু জল আর ফিনাইল আছে, লিটার ধরে নিচ্ছি, একক লিটার। লিটার। এরপর তিনটি বোতলে আয়তনের পরিমাণ আমরা এটা ধরে নিলাম। এরপর চলো কি করব, যে প্রথম বোতলের এত অংশ, তাহলে প্রথম বোতলের তিনটি, এবার বোতল তিনটিতে কি দিয়েছে, ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত এত 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 দিয়েছে। তাহলে লিখবো প্রথম বোতলে ফিনাইলের আনুপাতিক ভাগ আর সমান বের করব। কি হবে দেখো, ফিনাইলের আনুপাতিক ভাগার, প্রথম বোতল তো এইটার অনুপাত, তাহলে এই দুটো যোগ হবে নিচে, তাহলে কি হবে, 3 আর 2 এ 5, 2 এর 5 অংশ। এরপর প্রথম বোতলে জলের আনুপাতিক ভাগার কি হবে, 3 এর 5 অংশ। এরপর দ্বিতীয় বোতলে ফিনাইলের আনুপাতিক ভাগ হার সমান কি হবে দেখো, দ্বিতীয় বোতল এটা, তাহলে 3 আর 2 আর 1 যোগ করলে 3, 1 এর 3 অংশ। এরপর দ্বিতীয় বোতলে জলের আনুপাতিক ভাগ হার সমান 3 এর 2 অংশ। তাহলে আমরা এরপর কি করব, তৃতীয় বোতলের এইভাবে একইভাবে বের করব। তো এই তৃতীয় বোতলের দেখো আনুপাতিক ভাগাটাও কি হবে, 1 আর 3 এ যোগ করলে 4, 1 এর 4 অংশ। তৃতীয় বোতলে জলের আনুপাতিক ভাগ আর কি হবে,
3 এর 4 অংশ। তাহলে আমরা প্রত্যেকটার আনুপাতিক ভাগার কি করলাম, বের করে নিলাম। এরপর কি করব দেখো, প্রথম বোতলের তো পরিমাণটা আমরা কি পেয়ে গেছি 5x, 5x এর 1/3 অংশ, তার মধ্যে আমরা কি করব ফিনাইল কত লিটার আছে বের করব, সেম জল কত লিটার আছে বের করব। তাহলে চলো, যে কি লিখবো, যে প্রথম বোতলের 1/3 অংশে, তাহলে নতুন মিশ্রণে প্রথম বোতলের ফিনাইল আছে সমান, আচ্ছা নতুন মিশ্রণে লিখবো না, যে লিখবো প্রথম বোতলের একের তিন অংশে, এই 1/3 অংশে ফিনাইল আছে সমান, দেখো প্রথম বোতলেরটা কত অংশ, কত লিটার 5x লিটার, তার 1/3 অংশ। এবার তার মধ্যে ফিনাইল কত আছে দেখো, ফিনাইলের আনুপাতিক ভাগার কত পেয়েছি 2/5, তাহলে তার 2/5 এত লিটার। দেখো 5 5 কেটে যাচ্ছে, কি পাচ্ছি 2x/3 লিটার। একইভাবে প্রথম বোতলের 1/3 অংশে জল আছে সমান, কি হবে সেম, ওটা দেখো জলের আনুপাতিক ভাগারটা এখানে কি লিখেছিলাম 3/5, তাই এখানে 3/5 দিয়ে গুণ করলাম, 5 5 কেটে গেল, এত লিটার সমান 3x/3 লিটার। এবার দ্বিতীয় বোতলের কত অংশ দেখো বলে দিয়েছে 1/2 অংশ, তাহলে 1/2 অংশে ফিনাইল আছে সমান, কি পাবো দেখো, দ্বিতীয় বোতলের পরিমাণটা কত ছিল দেখো, ধরে নিয়েছিলাম 3x লিটার, তাহলে 3x গুণিত 1/2 অংশ, ওই জন্য 1/2 দিয়ে গুণ করলাম। এবার ফিনাইলে আনুপাতিক ভাগারটা কি আছে দেখে নেই, দেখো ফিনাইলে আনুপাতিক ভাগার আছে 1/3, তাহলে 1/3, 3 3 কেটে গেল, কি পাচ্ছি দেখো x/2 লিটার। একইভাবে দ্বিতীয় বোতলের 1/2 অংশে জল আছে সমান, দুয়ের 3 সমান x লিটার। এরপর কি করব, তৃতীয় বোতলের দেখো অংশটা কত বলে দিয়েছে 2/3 অংশ, তাহলে তৃতীয় বোতলের তৃতীয় বোতলের 2/3 অংশে ফিনাইল আছে সমান, দেখো তৃতীয় বোতলের পরিমাণটা আমরা কত ধরে নিয়েছিলাম 2x লিটার, তাহলে 2x গুণিত 2/3 গুণিত, দেখো এর এখানে ফিনাইলের পরিমাণটা কত এখানে আছে দেখো 1/4 অংশ, তাহলে 1/4,
এই 2 2 4 2 কেটে গেল, তাহলে কি পাচ্ছি দেখো x/3 লিটার। এরপর তৃতীয় বোতলের 2/3 অংশে জল আছে সমান কত বের করব, তাহলে 2x গুণিত 2/3 গুণিত 3/4 সমান x লিটার। তাহলে এগুলো আমরা কি করলাম, বের করে নিলাম। এরপর এবার টোটাল কত ফিনাইল আছে, টোটাল কত জল আছে, এরপর আমরা ওটা যোগ করে নেব। চলো তাহলে অতএব নতুন মিশ্রণে মোট ফিনাইল আছে সমান কি লিখবো দেখো, এগুলো টোটালটা যোগ করব। দেখো প্রথম বোতলে ফিনাইল আছে এই 2x/3 যোগ, দেখো দ্বিতীয় বোতলের ফিনাইল কত বের করেছি x/2 যোগ, দেখো তৃতীয় বোতলে কত বের করেছি x/3, তাহলে যোগ x/3 লিটার। দেখো লসাগু করলে কি হয়, 6, আমরা লসাগু কি পাচ্ছি 6, তাহলে 2 2 দিয়ে 4 4x প্লাস 3 3x প্লাস 2x লিটার সমান 6 9x লিটার। 2 দিয়ে কাটলে 2 2 3 দিয়ে কাটলে 3 2 6 3 3 9 সমান 3x/2 লিটার। এরপর দেখো তাহলে নতুন মিশ্রণে মোট জলের পরিমাণ বের করব। জল আছে সমান কি হবে দেখো, এখানে জল কত ছিল, এখানে জল ছিল 3x/3, দেখো 3 3 কেটে যাচ্ছে সমান x লিটার সমান x যোগ পরেরটাতেও জল কত ছিল দেখো x ছিল, তারপরেরটাতেও x ছিল, তাহলে x যোগ x যোগ x লিটার সমান কি পাচ্ছি দেখো 3x লিটার। অতএব নতুন মিশ্রণে ফিনাইল ও জলের অনুপাত সমান কি হচ্ছে দেখো 3x/2 দেখো x x কেটে যাচ্ছে 3 3 কেটে গেল, এবার উপর নিচে 2 দিয়ে গুণ করে দেব, 2 দিয়ে গুণ করলে এটা 1 হয়ে যাবে, এটা 2, তাহলে 1:2, তাহলে অনুপাত কি পেলাম 1:2। দেখো আমাদের আজকে এখান পর্যন্তই, তোমাদের দেখো 15 দাগের অঙ্ক কমপ্লিট। থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই। তোমরা এইভাবে আমাদের চ্যানেল দেখতে থাকো, আমাদের ভিডিওগুলিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর তোমরা আমাদের স্কুলবালা ওয়েবসাইটে ভিজিট করতে পারো, ওখানে তোমরা সমস্ত
ক্লাসের ভিডিও পেয়ে যাবে, সঙ্গে সমস্ত সাবজেক্টের তোমরা এমসিকিউ ও পিপিটিও পেয়ে যাবে। থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই।